আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো তরমুজের লাড্ডু। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। যখন কোনো নতুন রেসিপি দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখানে আমি তরমুজ নিয়েছি 1 কেজি পরিমাণ, ছোটো ছোটো করে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। আর চেষ্টা করবে তরমুজটা লাল নিতে। তরমুজটাকে আমি জুস বানিয়ে নেব। জুসটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব যাতে না দানাগুলো ওর মধ্যে যায়। তো ছেঁকা হয়ে গেছে। তো জুসটা আমার এগুলো ফেলে দেবো, দিয়ে এটাকে আমি লাড্ডু বানাবো। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘিটাকে দিয়ে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণ সুজিটা দিয়ে ভালো করে এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা আমার ভাজা রেডি হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। এবারে এখানে আমি জুসটা আমি মেপে নিচ্ছি, 3 বাটি পরিমাণ হয়েছে। নিয়ে এবারে ওটাকে আমি গরম ভালো করে এইভাবে নেড়েচে জাল করতে দিয়ে দেবো 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ওর সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে দেবো। দুধটা আমার মিক্স করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওর মধ্যে ফুটে উঠলে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনিটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারিকেলের কুচি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা দিয়ে এবারে আমি লো আঁচে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পরে এইভাবে ফুলে আবারও একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে আবারও এইভাবে ঢেকে দেবো। এইভাবে 2 থেকে 3 বার আমি ঢেকে রেখে এইভাবে নেড়ে চেড়ে জাল করে হালুয়াটা আমি রেডি করে নেব লাড্ডু বানাবার জন্য। হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন, তাদের দেখার সুবিধা করে দেবেন। হালুয়াটা আমার ঠান্ডা হয়ে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি প্লেটের উপর। হালুয়াটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে গোল গোল করে নেব। এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল গোল শেপ দিয়ে নেব। এইভাবে করে সবগুলো লাড্ডু আমি রেডি করে নেব, নিয়ে তারপরে দেখাচ্ছি। লাড্ডুগুলো সব আমার রেডি হয়ে গেছে। এবারে এখানে অল্প করে গুঁড়ো দুধ নিয়েছি, এর মধ্যে এইভাবে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে নারিকেলের পাউডার নিতে পারে, নারিকেলের গুঁড়ো করে এইভাবে নিয়ে নিতে পারেন গড়িয়ে। দিয়ে সব লাড্ডুগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। আবার চাইলে এইরকম সিম্পলি রেখে দিতে পারেন। লাড্ডুগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবারে আপনাদের একটা কেটে দেখাবো কেমন হয়েছে। আর একটার সঙ্গে আর একটা লেগেও যাবে না।
দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়েছে লাড্ডুগুলো। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে লাড্ডুগুলো বানিয়ে রেখে দিলে বাচ্চা থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। ফিরে আসবো নতুন আবার একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।